তো আমরা এখানে আসলে কাজ শুরু করব। তো শুরুতে আমি যে কাজটি করব, আমি সুইচ রেগুলেটর ইন্ডিকেটর সবগুলো আমি লেগে নেব। এই বিষয়গুলো সবাই পারে। তো আমি এখানে আসলে কি কি সেটিং দেব, কি কি লাগাবো, সেটা আসলে যে ব্যবহার করবে তার উপর নির্ভর করবে। তো আমি এখানে যে বিষয়গুলো আমি এখানে ব্যবহার করব, অর্থাৎ যা আমি চালাতে চাই সেটাই আমি এখানে লাগাবো। আমি শুরুতে একটা নিয়েছি একটা ইন্ডিকেটরটা হচ্ছে বিদ্যুৎ আছে কি নাই বোর্ডে আমি দেখার জন্য এটা আমি লাগাবো। তো আমি এখানে লেগে নেব, একটু সাইজ করে লেগে নেব, যাতে করে একটু মানে বোর্ডে আসলে বিষয়টা হচ্ছে কি সব জায়গায় লাগানো যায়। তো একটু বুঝে শুনে লাগালে হবে কি ডিজাইনটা একটু ভালো হবে। তো আমি আমার ডিজাইনে এটা আমি তৈরি করতেছি। তো আপনারা আপনাদের মতো করে লাগিয়ে নেবেন। তো এটা হচ্ছে আমার ইন্ডিকেটর, লাগিয়ে নেব। তো আমি যদি আমি এক পাশে দিই তাও হবে। এখানে তো আর ধারাবাধা নিয়ম নেই যে এখানেই দিতে হবে বা এখানেই দিতে হবে না, তা তো না। তো আমি এখানে দেব, কিন্তু এখানে দিলে একটা প্রবলেম হবে। সেটা হচ্ছে ধরুন আমি একটা লাইট চার্জে দেব, সেক্ষেত্রে লাইটটা যদি আমি এদিকে দিই তখন ইন্ডিকেটরটা ঢেকে যাবে। তখন লাইটিংটা অর্থাৎ ইন্ডিকেটরের যে আলোটা আমরা দেখি এটা তখন দেখতে পাবো না। তো যার কারণে একটু বুঝে শুনে আমরা কাজটা করব, যাতে করে আমাদের সুবিধা হয়। তবে এখানে আরেকটি বিষয় আছে যেটা আমি এখনও বলি নাই। তো অনেকেই সুইচগুলো লাগানোর সময় একটু উলটপালট করে লাগায়, অর্থাৎ এলোমেলোভাবে। অর্থাৎ আমরা এখানে কয়েকটা বিষয় আমরা দেখব যে এখানে যেখানে লেখা আছে, লেখা সম্পূর্ণ মানে সোজা করে আমরা বসাবো, লেখাগুলো যেন সোজা থাকে। এই যে লেখা এখানে লেখা আছে, অথবা এই যে সুইচের একটু রেড চিহ্ন এখানে দেওয়া আছে, এই চিহ্ন, অর্থাৎ এদিকে দিলে সুইচটা নিচে অন হবে, অর্থাৎ বাল্বটা জ্বলবে, আর এখানে ওপরে দিলে অফ হবে। যদি আমরা এখানেও বুঝতে অসুবিধা হয়, অনেক সুইচে লেখা চিহ্ন বা কিছুই দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা দেখব যে এই যে এইরকম কতখানি মাথায় স্পেস আছে, এই যে যেটুকু মাথা আমরা স্পেস দেখতে পাবো, এইটুকু হচ্ছে আমাদের অফ সাইড, অর্থাৎ ওপরে দিলে অফ হবে। আর অর্থাৎ এখন আমরা যদি নিচ দিয়ে কারেন্টটা দিই, আমরা যে লাইনটা টানবো সেটা নিচ দিয়ে দেব, উপর দিয়ে দেবো না আমরা, কারণ উপর দিয়ে বের হয়ে যাবে। আমি যদি নিচ দিয়ে কারেন্টটা দিয়ে দিই তাহলে কি হবে, এই যে কোনো লাইন উপর দিয়ে বের হয়ে যাবে। তো এইটা একটু বুঝবেন যে এর কারণে অনেক সমস্যা হয়। অনেক সুইচ দেখা যায় উপরের দিকে দিলে জ্বলে, অথবা নিচের দিকে দিলে বন্ধ হয়, আবার নিচে দিলেই জ্বলে, উপর দিলে বন্ধ হয়। তা আমরা সচরাচর নিচে দিলেই জ্বলে, এটা আমরা জানি। তো আমরা নিচের দিকেই ব্যবহার করব, কারণ কাজ করার পর খুলে রাখা বা খোলা প্রয়োজন নেই।
এখন আমি এখানে এগুলোটার ব্যবহার করব। তো আমরা এরকমভাবে নুজ প্লাস দিয়ে যাই যেভাবেই পারেন বলগুলো একটু টাইট করে নেবেন, কারণ ওয়্যারিং করার পর আসলে এগুলো টাইট দেওয়ার আর তেমন সময় থাকে না, কারণ বোর্ড ফিটিং করার পর এগুলো দিতে অনেক সমস্যা হয়ে যায়। তো আমরা সুন্দরভাবে এই বলগুলো আমরা কি করব, ফিটিং করে নেব। এখন আমি যেটা মেইন কাজ সেটা আমি দেখাবো। আসলে এইটুকু কাজ আমরা যদি সূক্ষ্মভাবে করতে পারি তাহলে আমাদের আর মনে হয় কোনো প্রবলেম হবে না। তো এরকমভাবে আমি তার কেটে নিছি, এভাবে আমি তার কেটে নেব, কারণ আমরা শুধু এর মধ্যে ফেসটা বার করে সবাই আমরা এদিক দিয়ে টেনে দেই। তো আসলে টেনে দিলে হবে কি, অনেক সময় অনেক লোড পড়ার কারণে দেখা যাচ্ছে যে একটা সুইচের এই জায়গায়, অর্থাৎ এই জায়গায় এই সুইচ দিয়ে যে লোডটা দেওয়া আছে, লোডশেডিংটা দেওয়া আছে, তো দেখা যাচ্ছে সেখানে অনেক ভোল্টেজ খাচ্ছে, যার কারণে এই সুইচের এখানে তামাটুকু, এই তামা অংশটুকু গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার কারণে আমরা যে লাইনটা টানছি সেই লাইনটাও হুবহু গরম হয়ে গেছে। তখন যদি আমার এই সুইচগুলো বন্ধ থাকে তখন এই একটার কারণে অন্য অন্যগুলো হিট হওয়ার কারণে ওদেরও ক্ষতি আসে। তারপরে অনেক সময় অনেক টিকটিকি, অনেক পোকামাকড় বোর্ডের ভেতরে গেলে, ভেজা অবস্থায় গেলে এর সাথে লাগা আর নেগেটিভে পজিটিভ যখন একটা হয় তখন ওখানে পুড়ে ওখানে একটা লুজ কানেকশনের তৈরি হয়। তৈরি হওয়ার কারণে ওখানে আগুন ধরার কারণে আপনার সুইচ পুড়ে যায়। আমরা ওই লাইন টেনে আর কাজ করব না, আমরা সবগুলো মাথা যে কয়টা আমরা ব্যবহার করব সেই কয়টা আমরা এভাবে কেটে নেব। তাহলে এক্ষেত্রে আপনার সেফ থাকবে, অনেক সেফটি থাকবে, মরিচাও পড়বে না, তামাগুলো ময়লা হয়ে যে নষ্ট হবে, পোড়ার মতো হয়ে যাবে, তাও আর হবে না, কারণ আবার এর উপর দিয়ে আছে। এইভাবে আমরা প্রত্যেকটার মাথা আমরা কি করব, বের করে নেব। যে কয়টা লাগবে সেই কয়টা আমরা এখানে প্রয়োজন মতে বের করে নেব। তো আমি চারটে এখানে বের করছি, আমার আসলে যে কয়টা লাগবে সে কয়টাই নিতে হবে। তো প্রত্যেকটার মাথা এরকম আমি কি করব, তো আমি কি করব, এইটা আমি এখানে ঢুকিয়ে দিলাম। সবগুলো লাইন কিন্তু আমরা নিচ দিয়ে নেব, অর্থাৎ কারেন্ট যেটা অবশ্যই একটানা সব নিচ দিয়ে থাকবে। এটা আমি এভাবে নিলাম, এইটা এদিক দিয়ে বাস, এটা এদিক দিয়ে দেবো। এখন আমরা কি করবো, এটা টাইট দেব। এটা এদিক দিয়ে দেবো, এটা এদিক দিয়ে দেবো। এটা টাইট দেব। এটা এদিক দিয়ে দিলাম।
দেওয়ার আগে আমরা আসলে মেইন যে কারেন্ট সেটা আমরা বের করে নেব, তাহলে আমাদের একসাথে একটা কাজ হয়ে যাবে, এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি এই যে আমাদের লাইনটি টানা শেষ। তো আমি এখন এটা কি করব, আমি একটু সাইজ করে দেব তারগুলো, দেখতে ভালো লাগবে। তো আমি চাইলে এইভাবে দিতে পারি, প্রত্যেকটাই আমি চাইলে এইভাবে দিতে পারি। এভাবে আমি দেব। এটা আমাদের কারেন্ট, মাথায় রাখতে হবে এটা আমাদের কারেন্ট। ভালো করে একটু দেখুন, সম্পূর্ণ লাইন আমরা কি করছি, নিচ দিয়ে টেনে নিছি। অর্থাৎ এখানে শুধু তামাদেও টানা যেত। তা আমি আপনাদেরকে শুরুতেই বললাম যে এভাবে কাজ করলে অনেক সেফটি, অনেক ভালো হয়। সম্পূর্ণ নতুন নিয়মে এই কাজটি আমি দেখাচ্ছি। তো এখন বাকি থাকলো আমাদের এলতে লাইন অর্থাৎ কারেন্ট দেখালাম, এনতে হচ্ছে নেগেটিভ, আমি এটা দেখাবো। তো নেগেটিভের জন্য আমি একটা তার এখানে নিয়ে নিছি, এটা আমি দিয়ে দিব, একবারই দিয়ে নেব, তাহলে আমাদের কাজ এখানে একদম সম্পূর্ণ। এটা কিন্তু নেগেটিভ আর এটা হচ্ছে লাইন, আর আর্থে হচ্ছে আর্থিং অর্থাৎ সবুজ তারের একটা থাকে, আমি ওই বিষয়ে ভিডিও নিয়ে আসব। তো নর্মালি আমরা যেটা করি সেটাই আমি দেখাচ্ছি। এই দুইটা জিনিস থাকলো। এখন আমি আমার লাইন ফিটিং দেব। প্রত্যেকটার মাথা আমি বের করে নিচ্ছি, দুইটা হবে, একটা ফ্যানের একটা বাল্বের। তো আমরা দুইটা লাইনেরই কাজ করে নেব। অনেকগুলো তার যদি হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, কিন্তু আপনারা সব কালো তারগুলো আপনারা এরকম একটা করে নেবেন। নেওয়ার পর ডাইরেক্ট কোনো কথা নাই, আপনারা এই যে আমরা আর্থিং বার করে রাখছি এই আর্থিংয়ের সঙ্গে লেগে দিবেন। এটা কিন্তু মেইন আর্থিং, অর্থাৎ মেইন আর্থিংটা এখানে আসবে। সবগুলো সুইচের আর্থিং এখানে লাগিয়ে দিবেন। আর যে লাইনগুলো থাকলো, এই যে প্রত্যেকটা পয়েন্টের লাইন আছে আলাদা আলাদা, আপনারা সেটা এরকমই রাখবেন। তো আমি এখানে এগুলোটার লাইনটা আগে বসায় নিচ্ছি, এরকম রাবার সহ দেওয়ার চেষ্টা করব। এই যে এগুলোটার এখানে ফিটিং দিয়ে দিলাম। তারপরে যে কাজটি আমরা ফ্যানের জন্য আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এগুলো দেওয়ার পর অবশ্যই টেপ ইউজ করতে হবে। এরকম তারটা যখন আমরা নেব, তারটা আসলে আমরা এরকম ভাঁজ দিয়ে নেওয়ার পর এরকম যতগুলো থাকবে সব সুইচের মাথার সঙ্গে এরকমভাবে লাগিয়ে দেব। কাজগুলো মজবুত হবে। তো আমি অনেক সূক্ষ্মভাবে এটা দেখানোর চেষ্টা করতেছি, যারা আপনারা আসলে বুঝবেন না আমাকে একটু কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আরও সুন্দর করে দেওয়ার জন্য কাজটি। তো আমাদের কাজ কিন্তু এখানে মোটামুটি শেষ। তো এখানে এই যে ইন্ডিকেটরের লাইনটা আমরা এখান থেকে দেব। আমরা টেপ এখানে ইউজ করব, সুন্দরভাবে দিয়ে আমরা ইউজ করে নেব। এখানে যেভাবে কাজটা আমি দেখালাম, আমার এই ভিডিওটি মনোযোগের সহিত একটু দেখবেন। আশা করি
আপনারা বুঝতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট আর কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।